এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পাশাপাশি রেলেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অনেক এবং বিপুল শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা ডব্লিউবিবির সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারো। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়ের পক্ষ থেকে এবং রেলওয়ের বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে দেখবে মেমো নাম্বার। এখানে সরকারি চাকরির ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে সবই বিস্তারিতভাবে জানবো এবং ভেরিয়াস পোস্ট রয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবে সবাই 9/3/2024 থেকে 8/4/2024 পর্যন্ত, অর্থাৎ 1 মাস কিন্তু আবেদন চলবে। এখানে দেখতে পারবে ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট মডিফিকেশন ফিস এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যখন কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্ম করতে ভুল করবেন সেক্ষেত্রে মডিফিকেশনের ডেট দেখতে পাচ্ছেন 9/4/2024 থেকে 18/4/2024 পর্যন্ত চলবে। এবার দেখে নেব পোস্ট। এখানে দেখতে পারে পোস্ট অনলাইনে আবেদন করতে পারবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিক্যাল গ্রেড 3 এই দুটো ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং পে লেভেল দেখতে পারবে লেভেল 5 হিসাবে দেওয়া হবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যালের জন্য মিনিমাম বেতন দেওয়া হবে 29,200 টাকা এবং টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য দেওয়া হবে বেতন 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এবং অ্যানেক্সারে দেওয়া আছে পরবর্তী টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য। বয়স 1 জুলাই 2024 মধ্যে 18 থেকে 36 বছর হতে হবে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যালের জন্য এবং 18 থেকে 33 বছর হতে হবে টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল গ্রেড সিগন্যালের জন্য 1092টি শূন্যপদ রয়েছে এবং টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য রয়েছে 8052টি শূন্যপদ। টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 9144টি। এই চাকরির জন্য সবথেকে বেশি ভূমিকা করে শিক্ষাগত যোগ্যতা। দেখতে পারবে শিক্ষাগত যোগ্যতা খোঁজার জন্য তোমাদের চলে আসবে এনএক্সআরএতে এবং সমস্ত চাকরির যত ক্যাটাগরি রয়েছে সমস্ত চাকরির শিক্ষাগত যোগ্যতা ওখানেই দেওয়া রয়েছে। টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য এখানে দেখতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এটি একটি রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকরি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকের আইটিআই জানতে হবে। আইটিআই না জানলে কিন্তু আবেদন করা যাবে না, অর্থাৎ এটা টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হবে। টেকনিক্যাল গ্রেড 3 ফিটারে রয়েছে, টেকনিক্যাল গ্রেড 3 পার্মানেন্ট ওয়ে রয়েছে এবং টেকনিক্যাল গ্রেড রেফ্রিজারেটর রয়েছে এবং টেকনিক্যাল গ্রেড রিভাইটার রয়েছে। তো এই সমস্ত আইটিআই যদি ট্রেড করে থাকো আইটিআই, তাহলে কিন্তু একমাত্র এইসব চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারো। এবার যে সমস্ত রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ করা হবে এবং যে সমস্ত রেলওয়ে দেখতে পারবে এখানে ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, তারপরে চণ্ডীগড়, চেন্নাই এই সমস্ত রয়েছে হলো স্টেট। এই সমস্ত স্টেটে কিন্তু এই নিয়োগটি করা হবে এবং আমাদের কলকাতাও রয়েছে। এখানে দেখতে পারবে কলকাতায় কতগুলো শূন্যপদ রয়েছে তার জন্য তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে মোট শূন্যপদ কতগুলো রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হবে, এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছ এখানে। এবং এটা যেহেতু সেন্ট্রালের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে তাহলে কিন্তু পোস্টিং অনেক সময় আলাদা স্টেটেও পড়তে পারে। তো সেক্ষেত্রে যারা রেলওয়ে ডিপার্টমেন্টের জন্য পদক্ষেপ নিয়েছো চাকরি করার জন্য তাহলে কিন্তু খুব সহজে আবেদন করে দেবো। আমাদের আবেদনের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই নোটিফিকেশনটিতে। সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারো। আর যদি ভিডিও চাই তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।